নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এমন দিনই ট্রানজিট হচ্ছে, সেই দিনে কিন্তু আমাদের বড় উৎসব ধনতেরাস রয়েছে। কম বেশি আমাদের বেঙ্গলি বা নন বেঙ্গলি প্রত্যেকের মধ্যে ধনতেরাস এই উৎসবের সাথে কিন্তু প্রত্যেকে আমরা পরিচিত। অর্থাৎ সেদিন হচ্ছে আমাদের অনেক কিছু কেনাকাটি করে সংসারে আয় উন্নতির জন্য। সেটা আমি আলাদা প্রোগ্রাম দেবো, ধনতেরাসের কি ফাংশন বা কি ব্যাপার বা কোন কোন রাশি কি, অবশ্যই সেই প্রোগ্রামে আপনি ফলো রাখবেন। কিন্তু আজকে আলোচনা করছি আমি এই দেবগুরু বৃহস্পতির তার সঞ্চার বা ট্রানজিট নিয়ে। সেটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। তাহলে 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। মিথুন রাশি চেয়ে তার নিজের উচ্চ রাশিতে গোচর করবে। সুতরাং থাকবে কতদিন? 5ই ডিসেম্বর পর্যন্ত। 5ই ডিসেম্বর এই দেবগুরু বৃহস্পতি আবার ঘুরে কিন্তু এই মিথুন রাশিতেই প্রবেশ করে। অর্থাৎ মিথুন রাশি থেকে যাচ্ছে 18ই অক্টোবর কর্কট রাশিতে, আবার কর্কট রাশি থেকে আবার 5ই ডিসেম্বর মিথুন রাশিতেই প্রবেশ করে। সুতরাং এই যে 18ই অক্টোবর 5ই ডিসেম্বর সময়টা, ডিউরিং দিস পিরিয়ড আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে, চলুন সেটা একটু আলোচনা করে নিই। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনার জন্য যথেষ্ট উন্নতি দেবে। আপনার ফিফথ হাউসে আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি এই গোচর হচ্ছে। সুতরাং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার সন্তান সুখ প্রাপ্তি, সন্তানের সুসম্পর্ক, যদি আপনার বাচ্চা বৃহস্পতি ভালো থাকতে সোনায় সোহাগা। বৃহস্পতি আপনার রাশির অধিপতি। মীন রাশির ক্ষেত্রে আপনার রাশির অধিপতি, যতই আপনার 7.5 চলুক আপনার রাশিতে শনি বসে থাকুক, আপনি কিন্তু অতটাই প্রভাব পাবে, যেহেতু বৃহস্পতি আপনার রাশির অধিপতি আর আপনার উচ্চস্থানে তার গমন হচ্ছে। আপনার অনেক কিছু আটকে থাকা কাজ, আপনি যে অবিবাহিত আপনার বিয়ে হয়ে যেতে পারে, আপনি যদি উচ্চশিক্ষা ফরেন যাওয়ার প্ল্যান করে সেখানে যেতে পারেন, আপনি সন্তান সুখ পাবেন, আপনার অবিবাহিত বিয়ে হতে পারে, আপনার রিলেশন তৈরি হবে, যাতে রিলেশন ভেঙে গেছে রিলেশন ঠিক হয়ে যায়, আপনার সকলের একটা সুসম্পর্ক তৈরি হবে, আপনার একটা সমাজে প্রভাব বাড়বে, আপনার যত মান সম্মান বৃদ্ধি হবে এই সময়। এবার এই সময় কিন্তু আপনি যদি লেখাপড়ি কোনো কাজ বা আপনি যদি কোনো শিক্ষামূলক কোনো কাজে যেতে, সেখানে আপনার সাকসেস হবে। এবং আপনার এই সময় সন্তানের কাছ থেকে যথেষ্ট গর্বিত হবেন, আপনার সন্তানের রিলেশন ভালো হবে, আপনি যদি গানের জগতে থাকেন, আপনি যে শিক্ষা জগতে, সেখানে আপনার ডেভেলপ হবে। স্টুডেন্ট যদি আপনার উচ্চশিক্ষা বা আপনার যে শিক্ষায় আছে সেই জায়গায় আপনার ডেভেলপ করবে, মান সম্মান বৃদ্ধি হবে। সব দিক দিয়ে আপনার কিন্তু যতই 7.5 চলুক, আপনার কিন্তু পজিটিভ যথেষ্ট প্রভাব বিস্তার হবে আপনার ক্ষেত্রে। এটা ওভারঅল আপনাদের কাছে ডিসকাশন করলাম। ওভারঅল ডিসকাশন বলতে বৃহস্পতির ট্রানজিট আপনার বাচ্চা কি হচ্ছে সেটা আমি জানছি না, কিন্তু আপনার বৃহস্পতির ট্রানজিট প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার আপনার ক্ষেত্রে সেটা করছে। সুতরাং আপনি যদি দেখছেন ভালো হচ্ছে, অবশ্যই ভালো হোক। যদি দেখছেন কোনো নেগেটিভ প্রভাব বিস্তার, সুতরাং আপনি যদি অ্যাস্ট্রোলজি মানেন, কারোর সাথে কনসাল্ট করুন। দেখুন আপনার বাচ্চার বৃহস্পতির সিচুয়েশন, আপনি যদি বাচ্চার না থেকে আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন। আমাদের মুখের মধ্যেও কিন্তু প্রত্যেকের গ্রহের সিচুয়েশন আছে, যারা অ্যাস্ট্রোলজি জানে তারা জানে। শুধু হাতে নয়, সারা শরীরের মধ্যে গ্রহের পরিস্থিতি জানেন তো। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গ্রহ রাশি রয়েছে। মেষ থেকে মীন, আবার আপনার সূর্য থেকে প্লুটো পর্যন্ত প্রত্যেকটা গ্রহের অবস্থান কিন্তু আমাদের দেহাংশে রয়েছে। সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনার যে রাশি লগ্ন একদম চিন্তা করবেন না। হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি কিন্তু আরামসে আপনার ভবিষ্যতে জানতে পারেন, অতীতটা জানতে পারেন, এবং বৃহস্পতির সিচুয়েশনটা আপনি জানতে আপনার কি ফ্যাক্টর। সুতরাং নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করবেন। আর এই যে সময়টা চলছে, সুতরাং এই সময় কিন্তু আপনি যে কোনো তন্ত্রমতে ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করেন। দেশে বিদেশে কুরিয়ারের মাধ্যমে চেম্বারে এসে আপনি সুযোগ পাই যাবেন। ভালো থাকবেন, নমস্কার।